আমার এখানের কিছু ইউটিউবার যদি ফ্যান ওয়ার্ক করাতে চায়, আমি চাই না সেটা। তবে আমি জানি যে আমার শিক্ষিত দেবদার যা দেভিয়ান্সরা রয়েছে তারা এই জিনিসটাকে বুঝবে এবং সাকিবিয়ান্সরাও বুঝবে। বন্ধুরা, শাকিব খান একজন মেগাস্টার, এটা মানতেই হবে। বাংলাদেশে ওনার অদ্ভুত জলওয়া, কিন্তু আজকে এটা ধরে রাখো যে আমাদের এখানে দেবদা সেম জলওয়াটা যদি আমি বলি যে ধরে রাখতে পেরেছে, তাহলে তোমরা কিছু অবাক হবে। আমি কম্প্যারিজন করছি না, আমি এখানে বলছি শুধু এটাই তোমরা দেখো যে শাকিব খানের মতন মেগাস্টারডাম ধরে রেখেছে দেবদা। এই লাইনটা যদি তোমাদেরকে বলি, অনেকেই বলবে যে তুমি তো দেবদাকে ছোটো করছো। আরে ভাই, আবার বলছি, শাকিব খানকে বড় করা, দেবদাকে বড় করা মানে অপর একজনকে ছোট করা নয়। এটা কেউ কোনো দিন কোথাও লিখে দেয়নি যে শাকিব খানকে বড় করা মানে দেবদাকে ছোট করা। বন্ধুরা, এটাও তোমাদেরকে বলি যে শাকিব খান মেগাস্টার, এটা বললে যেরকম দেবদাকে ছোট করা হয় না, সেরকম দেব মেগাস্টার বললেও কিন্তু সাকিবিয়ানসদেরকে আমি বলছি এটা শাকিব খানকে ছোট করা হয় না। এটা বুঝতে শেখো। এখানে আমি তোমাদেরকে একটা জিনিস, একটা খুব যত্ন সহকারে একটা জিনিস তোমাদেরকে বলার চেষ্টা করি। পরপর 9টা ছবি দেবদার হিট, এবং দেবদা বক্স অফিসে না একটা অদ্ভুত আধিপত্য সৃষ্টি করেছে। এবার আমি তোমাদেরকে ওনার ট্র্যাক রেকর্ড বলবো। মানে যদি তুমি ধরো একদম অগ্নিশপথ টু আজকের মানে আফটার একদম লাস্ট প্রধান, তাহলে এই যে জার্নিটা, এখানে তুমি ম্যাক্সিমাম ছবি পাবে যেগুলো হিট, ব্লকবাস্টার, সুপার হিট। তুমি এরকম ছবি খুব কম পাবে যেগুলো সেমি হিট, যেগুলো ফ্লপ, যেগুলো সুপার ফ্লপ। সুপার ফ্লপ তো দাদার কোনো ছবি যায় না, দাদার সব ছবি ওই অ্যাভারেজ, ফ্লপ, সেমি হিট এরকম গেছে। এরকম একটা ফেজ গিয়েছে দাদার ভিতর দিয়ে, অবশ্যই গিয়েছে, সব সুপারস্টারের যায়, শাকিব খানেরও গিয়েছেন। কিন্তু এবার তুমি শাকিব খানের ছবি দেখো, 250টা ছবি করে ফেলেছেন উনি। এবার তার ভিতরে তুমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তোমাকে ফ্লপ খুঁজতে হবে। এক্স্যাক্টলি সেম জিনিসটা দাদার, মানে আমার দাদার, মানে আমার গুরুর দেবদার, তারও ক্ষেত্রেও কিন্তু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তোমাকে ফ্লপ খুঁজতে হবে, তুমি পাবে না। এটা কিন্তু আমি একদম প্রিভিয়াস, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাটা বললাম, শেষ থেকে শুরু করে একদম বললাম আর কি, বলা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা জিনিস বলি, ইমেজ। এই যে শাকিব খানের ইমেজ, আজকে মেগাস্টারডাম কেন ধরে রেখেছেন এই দুজন, এটা মানতে হবে যে শাকিব খানের ইমেজ। বাংলাদেশে শাকিব খান একজন ভালো মানুষ, আমি কালকেও বলেছি শাকিব খান দেবদা জিদ্দাকে অদ্ভুত রেসপেক্ট করেন। তো এটা কোথাও গিয়ে আমাকে ভালোবাসতে শেখায় শাকিব খানকে। এবং আমি একজন বাইরের মানুষ হয়ে আমি শাকিব খানের তো ফ্যান ছিলাম না, আমি তো কোনো বিশাল বড় সাকিবিয়ান ছিলাম না। আজও আমি বিশাল বড় সাকিবিয়ান না, না না না, আমি এটা বলতে পারবো না, আমি মিথ্যে কথা বলবো, তাহলে সেখানে তো আমার মিথ্যে কথা বলা হবে। কারণ আজকে যারা ছোট্টবেলা থেকে চোখ ফুটে থেকে শাকিব খানকে ভালোবেসে এসেছে বা সাকিবিয়ানস হয়েছে, তারা আমার থেকে অনেক বেশি লয়াল, তারা আমার থেকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। আমি এই মেগা স্টারডামটার ফ্যান হয়ে গেছি, যে কি স্টারডাম, মানে পাগল হয়ে যায় দর্শক, পাগল হয়ে যায় কিছু ফ্যান্সরা, এটা আমি ফ্যান হয়ে গিয়েছি। কিন্তু আমি এটা বলে রাখি যে এই যে ক্রেজ কেন হয়, একজন ভালো মানুষকে নিয়ে এই ক্রেজটা হয়। আবার আমি সেম ভালো মানসিকতা পরিচয় পাবো দেবদার ক্ষেত্রে। দেবদা কিন্তু এই মেগা স্টারডাম। এবার আসি স্ক্রিপ্ট চুজিংয়ের কথা। বন্ধুরা, লেটেস্ট রিপোর্ট বলছে শাকিব খান যে ধরনের স্ক্রিপ্ট চুজ করছে, এই ধরো শের, এই ছবিটাতে কিন্তু শাকিব খান আছেন সম্ভবত, এবং আনন্দ মোহন ভাইয়ের যে ছবিটা। এছাড়াও আমি যদি অ্যানাউন্স প্রজেক্টগুলোর কথা বলি, তুফান হোক, দরদ হোক, রাজকুমার ছবিটা নাকি ভালো হয়েছে। তো এই ওভারঅল সব কিছু মেলালে তোমরা কি বুঝতে পারছো যে মেগাস্টার শাকিব খান খারাপ ছবি করেছেন বলে তাকে নিয়ে প্রচুর ট্রোল হয়, সেম লাইক দেব যে পাগলু করেছে বলে প্রচুর ট্রোল হয়। কিন্তু তুমি দেখো আজকে তিনি মানে নিজেকে ইভলভ করে নিয়েছে। দেবদা তো পরপর ভালো ছবি করে গিয়েছে, প্রচুর করে গিয়েছে। মেগাস্টার শাকিব খান এখন কিন্তু তার মানে সমস্ত জোনটাকে পাল্টে আস্তে আস্তে ভালো ছবি করছে। এবার আমাদের এখানে কমার্শিয়াল ছবি চলে না বলে দেবদা একটু অন্য ধরনের ছবি করেছেন। এবার দেবদাও কিন্তু কমার্শিয়ালি নতুন রকমের কিছু ট্রাই করছেন, লাইক খাদান। কিন্তু সেমভাবেই শাকিব খান কিন্তু ট্রাই করছেন তুফান। এটা কিন্তু অদ্ভুত পাওনা এবং অদ্ভুত মিল। এমনি তো দুজন সেমভাবে মেগা স্টারডামটাকে ধরে রেখেছে, এমনটা নয়। আমি কাউকে ছোটো করছি না, কাউকে বড় করছি না, আমি উল্টে বলছি যে এই যে ওপার বাংলায় যদি আমাদের বাংলাদেশের কাছে যদি শাকিব খান থাকে, আমাদের কাছে দেবদা রয়েছে, সেটা কিন্তু একটা অদ্ভুত পাওনা। তুমি ভাবতে পারছো বাংলাদেশে শাকিব খান কিন্তু দাপিয়ে বিজনেস করে, আমাদের এখানে দেবদার কোনো ছবি এলে দাপিয়ে বিজনেস করে। সেই ছবিটার সামনে এই যে শাকিব খানের একটা জিনিস বলি, শাকিব খান কেন আজকে এত বড় মেগাস্টার, কারণ ওনার বাংলাদেশে জওয়ান যদি রিলিজ করে সেই ছবিটা 2 কোটি টাকারও বিজনেস করতে পারে না বাংলাদেশ থেকে। সেখানে শাকিব খানের ছবি প্রিয়তমা মানে প্রায় বোধহয় তখন 7-8 সপ্তাহ হয়ে গেছে চলছে, আরও বেশিই হবে, আমি বেশিই বলছি। সেই ছবিটা তারপরেও বিজনেস করে যাচ্ছে। সেইটার সামনে কিন্তু জওয়ান মানে ওটা তো গ্লোবাল সুপারস্টার শাহরুখ খানের, আমরা সবাই ফ্যান, কিন্তু ওখানকার লয়াল দর্শক শাহরুখ খানকে ছেড়ে শাকিব খানকে দেখেন। আবার আমাদের এখানে কিন্তু দর্শকটাই হিপোক্রেট বন্ধুরা, এখানে কিন্তু দর্শকটা অতটা লয়াল নয়। তারপরেও এখানে সালারের মতন ছবি রিলিজ করে, এখানে ডাঙ্কির মতন ছবি রিলিজ করে, তারপরেও বাংলার দর্শক, আমার আপামর বাংলাভাষী, তারা দেবদাকে ভালোবেসে, দেবদার কথা শুনে তারা প্রধান দেখতে দৌড়োয়,
তারা প্রধান দেখতে ছোটে। তো এই স্টারডামটা কার রয়েছে যে অপরদিকে একটা বড় হিন্দি ছবি থাকুক বা একটা শাহরুখ খানের মতন বড় গ্লোবাল সুপারস্টার থাকুক, তারপরও আমার ছবি আমি আমার যোগ্যতায় হিট দিয়ে দেখাবো। এই লড়াই পুষ্পার সামনে, বন্ধুরা বলে রাখি, তোমরা জানবে বাংলাদেশবাসীরা জানো কিনা জানি না, দেবদার টনিক বলে একটা ছবি এসেছিল পুষ্পার সামনে বিজনেস করে যায় সেই ছবি, ফাটিয়ে বিজনেস করে যায়। ইভেন কি পুষ্পার যে বেঙ্গল বক্স অফিসের যে রোজগার, সেটা থেকে কিন্তু টনিকের বক্স অফিস রোজগারটা বেশি। তুমি ভাবো, দিস ইজ দ্য দেব স্টারডাম, দিস ইজ দ্য দেব এরা, দিস ইজ দ্য দেব মেগা স্টারডাম। অ্যান্ড এক্স্যাক্টলি সেমভাবে আমি শাকিব খানের কথা বলি, প্রিয়তমা বলি, সেটা রাজকুমার বলি, এই যে হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছে দেবদাও, কিন্তু এই যে আজকে এবছরে একটা ছবি এখনো অবধি দেবদার আমাদের ইন্ডাস্ট্রিতে এখনও লঞ্চ হয়নি, একটা ছবি আসেনি বলে আমাদের ইন্ডাস্ট্রি, বিশ্বাস করো, এখন অবধি একটা 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেখেনি। অ্যাজ লাইক সেম লাইক মেগাস্টার শাকিব খান, ওনার একটা ইন্ডাস্ট্রিতে ওনার ছবি না এলে ইন্ডাস্ট্রিটাই চলবে না, কারণ ওনার ছবি এলেই সেই বক্স অফিস কালেকশনটা হয়, আর কারোর ছবি এলে কোনো বক্স অফিস কালেকশনই হয় না। বুঝতে পারছো তো? এই জিনিসগুলো কিন্তু কোথাও গিয়ে একটা আলাদা করে কী বলে, মানে একটা মিল যোগায়, একটা মনে হয় যে হ্যাঁ এই দুজন মেগাস্টারডাম ধরে রেখেছে বিকজ অফ মেগাস্টার শাকিব খানের ইমেজ, মেগাস্টার শাকিব খান অ্যাজ লাইক মানুষ। আমি সবার শেষে একটাই কথা বলবো, দেখো আজকে আমার যা বয়স, সেই বয়স অনুযায়ী আমরা সিলভার স্ক্রিনে একটা নায়ককে দেখি শুধুমাত্র মন্ত্রমুগ্ধের মতন হয়ে যায় না, আমি তো হই না। আমার কোথাও গিয়ে তার ইমেজ, তার পার্সোনালিটি, তার অরা, তার কথাবার্তা, সেগুলো দেখে আমার ভালো লাগে। তো অ্যাজ লাইক দেবদার, আমি চোখ ফুটে থেকে ছোটোবেলা থেকে দেবদার ফ্যান, কিন্তু আমি দেবদার ফ্যান থাকতামই না যদি ওনার কথা, ওরকম মানসিকতা, এবং আমার সাথে যখন যেখানে যেখানে দেখা হয়েছে, যা যা করে সেই জায়গাগুলোতে উনি এত ভালো মানুষ না, তুমি ভাবতে পারবে না। সেমভাবে আমি মেগাস্টার শাকিব খানের সাথে দেখা না করেই বলছি, এত ভালো মানুষ। ওনার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি কম বেশি এখন দেখা শুরু করেছি, প্রত্যেকটা ইন্টারভিউতে আমি দেখছি উনি এত ভদ্রভাবে কথা বলেন, এত ভালোভাবে কথা বলেন, এত শিক্ষিতের মতন কথা বলেন। সেইটা, ওই ইন্টারভিউটা, ওই কথাগুলো ওনার ফ্যান হতে আমাকে বাধ্য করে। তো এটাই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত? এই দুজন মেগা স্টারডামটাকে ধরে রেখেছে এবং এই দুজনের ফ্যান বেসের ভিতরে না কোনো মারামারি নেই, এই সঙ্গবদ্ধতাটা রয়েছে, এইটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।